কারণ বহুত মানুষে আছে নাম দে সুন্দর, সাইনবোর্ড দে সুন্দর, পোস্টার করে সুন্দর, ব্যানার করে সুন্দর, কিন্তু অনুষ্ঠান করে খারাপ। জানি না বুঝাইতে পারি কিনা। আমরা দেশ উরুস মুবারক পোস্টার বারোয়নি, মাত্রা নয়। পবিত্র উরুস শরীফ কইয়া লিফলেট বারোয়নি, ব্যানার বারোয়নি, পোস্টার বারোয়নি। আপনি মানুষ নাতে আমার লোকে ফেসগঞ্জ চলেন যালে বাংলাদেশের বড় একটা পবিত্র উরুস শরীফ ফেসগঞ্জ আমার লুমর মাজার নাম দিলা পবিত্র উরুস মুবারক বা উরুস শরীফ, কিন্তু খাম কিতা আসলেই কি পবিত্র না? 100-র মাঝে 99.5% অপবিত্র। মাতকা এই ধরনের উরুস ইগো আসলে উরুস না মাটিয়া উরুস মাথই না দে বেজারই না আমার মাথে বেজারই না জানো, কারণ বুঝলে বুঝবা তার না বুঝলে তেজ বাতা। বেড়া লাগলে আপনি লাগবা এসে আমারে গালিয়াইবা, আল্লাহ আস্তে বেড়া লাগই না জানো। আপনি যদি নাম দেন সুন্দর তে খাম হইতইব সুন্দর, ঠিক না? ঠিক না? নাম দিছেন পবিত্র উরুস মুবারক বা উরুস শরীফ, খামটাও করক্কা পবিত্র খাম, যে খামে আল্লাহর ওলির মান মর্যাদা বাড়বো, আপনারও দুনিয়া আখিরাতে ফায়দা হইব, ঠিক না? নাম দিলাম উরুস শরীফ আর খাম করলাম গান নাচ গান বাজনা, গাঞ্জা মদ, আর বুড়া বুড়ি এখান হইয়া চুলোর জোটা উঠা লাগাইয়া, এর মাঝে জোয়ান জোয়ানি নইয়া খালি বাতি জ্বালাইয়া খালি হালকা চলের, আর জিকিরও টেলায় আখতা ভিড় যাবে উঠিয়া কইলা বাহিরের বাতি নিবাই দে, ভিতরের বাতি জ্বালাই দে। ইরে বাবা রে, তার ভিতরে মরিচ লাইট জ্বলের মাথুই না। ইলা বন্ড আমরা দেশে আসেনি না না মাথুকা আসেননি। আর ও তার কারণে বলি আল্লাহর লগে বেয়াদবি করে আর একটা বার হইছে। আমার বড় কষ্ট লাগে। আপনার মাথার যদি উকই নয় তাই উকইন চাফ করা বুদ্ধিমানের কাজ দিনা, মাথা খাটিয়া ফেলানি বুদ্ধিমানের কাজ। হ্যাঁ আফসুস, যদি আপনার উকইন ছুটে না পাইছা সার্ফ এক্সেল মারক্কা কেরাসিন দিয়ে গোসাক্কা মাতই না। আও যদি ছুটে না তে কষ্ট করি রাগালগঞ্জ বাজার তো 5 টাকা দিয়ে এখন ব্লেড আনো। বাবা জঙ্গলও নাই, বাঘও নাই, মাতই না। শেষ চাচা, মাথা চুল নাই, উকনিরও টাকার কোনো সুযোগ নাই। তখন এই জায়গায় যদি কেউ কই বলে না না উকন যখন চালাই না তা চাচা খোল্লা একসাথে ফালাইতে বিয়াখলার পরিচয় নাই। যে গে মাঠিয়া উরুস করে ওগুরে নিষেধ দে রে ভাই, যে গে গান গায় ওগুরে নিষেধ দে, যে গে মদ খায় গাঞ্জা খায় বেটিন নাচে নাচায় বেহুদা অপচয় করে গুনার কাম করে ওগুরে নিষেধ দে। আমরা তো গিয়া মাঠিয়া উরুস করি না, মাত্তা না এসা হয়। আমরা শাহজালাল গিয়া মাঠিয়া উরুস করিনি, আমরা গিয়া শাহজালাল গিয়া সেজদা দেইনি, আমরা গিয়া কইনি বাবা আমার একটা ছেলে দাও, এটা কদিন কইছিলি এখন বুঝন জানো। আমরা কিতা করি বলে তিলাওয়াত করি, জিকির আজগার করি, মিলাদ শরীফ পড়ি, দোয়া করি, আল্লাহর কাছে কইতে কইতে কই যে আল্লাহ আমার তৌফিক নাই মক্কা মদিনাত যাইবার, তোমার কলির কদমের কিনারাতে খাড় হয়েছে, আল্লাহ আমার জিন্দগির গুনারে মাফ করো, আমারও অসুবিধা খান তোমার মায়ার বন্দার উচিলে আমার সুবিধা করিয়া দাও। অসুবিধা আছে যাও, যদি কই বলে এখানে অসুবিধা বলে তে চাচা আরফাত যাও, ওখানে কইতই মানে আরফাত গেলে আল্লাহ মিলে ইলা কেউ কইতে পারতা না। আরফাতও গিয়া দোয়া করো যে আল্লাহ 9 জিলহজ্জা এই তারিখে তুমি হজরত আদম আলাইহিস সালাম রে ক্ষমা করিয়া কিয়ামত পর্যন্ত আদম সন্তানের ক্ষমার দিন ঠিক করিয়া দিছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর ময়দানের আরফার আজকের এই তারিখে আমার মাফ করে দেও। তাইলে বুঝা গেল হ্যাঁ ময়দান খানত তো এক ময়দান রে উসিলা করিয়া এই তারিখে আল্লাহর কাছে মাফ চান। কথা আসা নাই যাবো, এটা মনে রাখুন জানো আড়ুয়ামির একটা সীমা থাকে। একটা বার হয়েছে নি কিন্তু গুনার কাম করে না, আর একটা বার হয়েছে নি কিন্তু খোল্লা কাটাত লাগিছে। আমরা খোল্লা কাটা তো নাই, গুনা করার তো নাই। যে কাম করলে আল্লাহ খুশ, নবী খুশ, আল্লাহর মকবুল অলি হলোর উচিলে আল্লাহ আমরারও দুনিয়া আখিরাতে ফায়দা দিবা, এই কাম করার দরকার আছে নি না নাই? মাতকা আছে না না? এটা আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা খুব আমিন। কারণ বুঝ না হইলে বড় উল্টা ধরে। বেটা গেছিল ডাক্তরে স্লিপ লেখিয়া দিয়া গেছে, ডাক্তার ঔষধ লোয়া, তখন ঔষধের ফার্মেসির বেটা উঠিয়া কই ইতা ঔষধ আমার দোকান নাই, ইতা বুসিমাল্লোর দোকান। বুসিমাল্লোর দোকানও কিতা তো ঔষধ হবো, বুসিমাল্লোর দোকানও লেখিয়া আইছে বেটায় ডাক্তার সাহেব যে তোমার প্রেশার হাই হয়েছে, তোমার কোলেস্টেরল বাড়াই লইছে, চাচা তুমি খানি কমাই তৈব, গুসমুস কমাইয়া বাতুত কমাইয়া ডেইলি রাইত লাল আটার রুটির দোকান, মাদানের দোকান, রাইত দোকান, বিয়ানের দোকান, ওগে আটার রুটি
ও গেছে আরবার সিলিফ লইয়া ডাক্তর গিয়া কয় আটা কিবার লইলাম আপনি লেখিয়া আইছেন রুটি খাইতাম তো ইকান লেখিয়া আইতাম আনি আগে যে ভাত খাইবার আগে খাইতাম না বাদে খাইতাম ই বলদরে বুঝাইতো কিলা এবারে বুঝাইতে পারবো না ভাত খাওয়া নিষেধ দিয়া বেটা রুটি দিল হে কয় ভাত খাওয়ার আগে খাইতাম নিলাম বাদে খাইতাম এটা খুব সতর্ক তখন জানো আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন রহমতুল্লিল আলামিনের আগমন নবীজির জন্মকালীন বিষয় নবীজির জন্মকালীন ঘটনা এগুলা উম্মতর লাগি নবীর প্রতি মহব্বত বাড়ায় না কমায় শোনা ভাই আন্দা জুড়ে হইল ইলে আলোচনা শুনলে নবীর প্রতি প্রেম ভালোবাসা বাড়ে না কমে নবীর প্রতি আমরা ভালোবাসা বাড়ার দরকার না কমার দরকার হ্যাঁ মাশাআল্লাহ নবীর প্রতি যদি আপনার মহব্বত না হইতো তে আপনি মুখে দাঁড়িয়ে রাখতে পারতেন না নবীর প্রতি মহব্বত যদি না হইতো তাইলে আপনি টুপি দিতে না ঠিক না ঠিক না পয়লা মহব্বত হইছে বাদে নবীর অনুসরণ হইছে ঠিক নি এর দায় মিলাদুন নবী কিতা করে বলে উম্মতরে নবীর খান্দা বিড়াইয়া দে নবীর প্রতি মহব্বত লাগাইয়া দে আর যেই নবীর প্রতি মহব্বত বনি যায় তখন এই মানুষটা সিরাতুন নবীর অনুসরণ অর্থাৎ নবীজির জীবন আদর্শরে অনুসরণ করিয়া জান্নাত যাওয়ার রাস্তা খুঁজিয়া পাইলা জুড়ে হল সুবহান আমার কথা বুঝা গেছে তো আমার ভাই হল বন্ধু হল এক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ ফরমাইন মুআম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে ও সব নিয়ামতের আলোচনা আমরা করতাম জুড়ে হোক সুবহানাল্লাহ বুঝিয়া জবাব দেখা চাই আল্লাহর দেওয়া নিয়ামত আমরা বুক করিয়ার নি না করিয়ার না জি এই জমিনে চলতে গেলে মিনিটে মিনিটে যে বিষয়গুলো আমরা বুক করিয়ার সবটি খার দেওয়া নিয়ামত আপনি যে জমিনে চল রা এই জমিনটাও আল্লাহর আপনি যে একটা খাইরা ওটাও আল্লাহর দেওয়া নিয়ামত ঠিক নেই আপনি যে আত কান দিয়া জমিনে আত দিয়া খাস করে এই আতটা দিছেন খেয়ে আল্লাহ এটা আল্লাহ মনে করাইয়া দেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা জীবন শেষ হয়ে যাব তবু আল্লাহর দেওয়া নিয়ামত গুনিয়া শেষ করা যাইতো না সুবহানাল্লাহ আপনি কুরআন শরীফ পাইছেন আল্লাহর দেওয়া নিয়ামত সুবহানাল্লাহ কারণ কুরআন শরীফ আল্লাহর কালাম আর এই কালাম রে যে ইজ্জত দেয় মানুষের ইজ্জত আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিলে ঠিক নি যাব এর দায় কুরআন শরীফ আল্লাহর দেওয়া নিয়ামত মক্কা শরীফ আল্লাহর দেওয়া নিয়ামত মাতক মক্কা শরীফ আল্লাহর দেওয়া নিয়ামত সন্তানাদি আল্লাহর দেওয়া সয় সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত কিন্তু দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামতর বড় নিয়ামত হইলে আপনার আমার নবী কামলিওয়ালা না বাবা এনজুরে হোকা সুবহানাল্লাহ পয়লা ওখান হোকা স্বীকার করিনি কেন আমরা আতুলিয়া দেখায় হোকা আমরা নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত ইখান আমরা মানিনি জুরে হোকা মানিনি যদি মানিলাই তাইলে আর তর্কর কোনো সুযোগ নাই আর যদি মনে করিলেন বলে নবী তো আমার লাগালে সাধারণ বেটা আসলা তানুবরে ওইয়া আইতো আর আমার উপরে আয়না উত্তে একদরা পেশন বলে তে তাখরে বাইলা অসুবিধা না চাচা যেদিন গোগা ভাই হামাইবে দিন না বুঝতে কারণ 2 দিন বাদে তো ইন্টারভিউ যাইবা আর ইন্টারভিউ সামনে থাকবার নবীজি ওমাগো আমি আন্দাজে হইয়ারি মাত কয়বর যখন 20টা হলে ইন্টারভিউ লইবা ফয়লা করে প্রশ্ন হইব রবকে জবাব দিলে তো দিলাইছি রব্বুন আল্লাহ 2 নম্বরে জিজ্ঞাসা দিন কিতা জবাব দিলে তো দিলাইছি দিন আল ইসলাম 3 নম্বরে নবীরে দেখাইয়া কইবা এন সম্পর্কে তোমার মন্তব্য বক্তব্য ধারণা কিতা আছিল কম এত ডিউটি আগে বলে তাই তো আমার লাগানি একজন চাচা বাটাবাসর দিবা থামাইছে ও কইছে ভাই ও চাচা বাটাবাসর দিবা থামাইলাই মাতইল না কারণ এই সময় নবিয়ে যদি উম্মত স্বীকার করেন না তাইলে আর কোনো শক্তি কাম দিত না মাতইল না এর দায় নবীর লগে এমন ব্যবহার করা উচিত যে ব্যবহারে নবী খুশ হন জুড়ে কই সুবহান আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দেখো আমিন যদি উরুস শরীফের সাইনবোর্ড ব্যানার লাগাইন পোস্টার লাগাইন উরুস মুবারক কইয়া খাম করা লাগবো পবিত্র খাম ঠিক তেমনি ভাবে নাম দিমু মিলাদুন নবীর মাহফিল খাম করতে হইব পবিত্র খাম